তখন সময় রাত ২টা। পানি খাওয়ার জন্য আমি বের হয়েছি। ডাইনিংয়ে গিয়ে দেখি আমার মতোই আরেকজন সেখানে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। তো বন্ধুরা, কি ঘটেছিল আফরোজা আপুর সাথে সেই ঘটনাটি আমরা শুনব। তার আগে আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর ঠিকানা হচ্ছে mehedi4050@gmail.com, হুইচ ইজ MAHADE4050@gmail.com। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা ঘটনাটা সম্পূর্ণ শুনবেন। সম্পূর্ণ শুনলে অবশ্যই আপনারা অনেক আনন্দিত হবেন আশা করি। আমার কাছে পার্সোনালিভাবে ঘটনাটা অনেক ভালো লেগেছে। তো এই জন্যই আপনাদেরকে বলবো, আপনারা সবাই না টেনে সম্পূর্ণ ঘটনাটি শুনবেন। অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। তো আফরোজা আপু যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার নাম আফরোজা। আমার সাথে যে ঘটনাটি ঘটে সেটি অনেক বড়, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আমি একজনের উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়ে যাই। আমার বাসার ভাড়াটিয়া ভাবি আমার ল্যান্ড ফোন দিয়ে একজন কবিরাজের সাথে কথা বলতো। তখন আমি ওনাকে অনেক সহযোগিতা করেছিলাম, কারণ তিনি পারিবারিকভাবে অনেক সমস্যায় পড়েছিলেন। উনি বলেছিলেন, ভাবি আমাকে একটু সহযোগিতা করেন, আমি অনেক বড় সমস্যার মধ্যে আছি। আমি বললাম যে সমস্যা নেই, ঠিক আছে। আমি প্রায় সময়ে দেখতাম ভাবি ওই কবিরাজের সাথে 1 থেকে 2 ঘন্টার মতো কথা বলতো। কবিরাজটা ছিল একটা মহিলা কবিরাজ। আমি একদিন জাস্ট ফান করে সেই কবিরাজ মহিলার সাথে কথা বলি। তার ভয়েসটা অনেক সুন্দর ছিল, সে গুছিয়ে কথা বলে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, দেখেন তো আমার কোনো সমস্যা আছে কিনা। সে বলল, আচ্ছা আগামী শনিবার আমি আপনাকে জানাবো। শনিবার আসলে আমি তাকে ফোন করলাম। উনি আমাকে বললেন, আপনার তো এই সমস্যা। তখন আমি দেখলাম ওনার কথাগুলো অনেকটাই মিলে যাচ্ছে আমার সাথে। তখন আমি কিছুটা বিশ্বাস করলাম। যাই হোক, পরে কিন্তু সেই কবিরাজ ভাবির কোনো সমস্যার সমাধান করতে পারেনি। পরবর্তীতে দেখা গেল ভাবির হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করে ফেলে। সেটা নিয়ে আমি ভাইয়ের সাথে অনেক রাগ হয়েছিলাম। তারা ছিল আমাদের বাসার ভাড়াটিয়া। আমি তাকে বললাম, আপনি বাসা ছেড়ে দেন, যেহেতু আপনি এরকম একটা কাজ করেছেন, এটা কোনোভাবেই ঠিক হয়নি। আপনার যেহেতু 2টা বাচ্চা আছে। তার সাথে আমার অনেক রাগারাগি হয়েছিল। তারা যখন চলে যায় বাসা ছেড়ে, তার কিছুদিন পর বাসায় আমি ব্ল্যাক শ্যাডো দেখতে পাই। ওরা আমার বাসায় ঘোরাঘুরি করছে। প্রথমে আমি ব্যাপারটি বুঝতে পারিনি। পরে আমি খেয়াল করলাম যে ওনারা যে জিন দিয়ে কাজ করিয়েছিল সেই জিনগুলো মনে হয় আমার বাসায় ঘোরাঘুরি করছে। আমি খুব ভয় পেয়ে যাই জিনিসটা, যে এগুলি কেন আমাদের বাসায় ঘোরাঘুরি করছে। সেগুলি দেখতে ছিল অনেকটা মানুষের মতো। ওরা 4 থেকে 5 জন ছিল। অনেক ছোট, বড়, মিডিয়াম সাইজের ছিল। এরা বাসায় হেঁটে বেড়াতো, এমনকি আমার খাটে গিয়েও বসতো। চেয়ার টেবিল নিয়ে টানাটানি করতো। সোফায় গিয়েও বসতো। ওদেরকে বাথরুমেও দেখতাম। এরা বাসার সব জায়গাতেই থাকতো। এরা সবাই একসাথে আসতো না। কেউ আসতো রাত 12টার সময়, কেউ আবার আসতো দুপুর 12টার সময়, একজন আসতো 3টার দিকে, আবার কেউ আসতো এশারের নামাজের পর। কিন্তু সবচেয়ে বড় যে ছিল, সে আসতো রাত 12টার সময় এবং থাকতো ফজরের আগ পর্যন্ত। এদের মধ্যে একজন 2 ফুট লম্বা বিশিষ্ট অবয়ব ছিল, যাকে দেখে অনেক ভয় লাগতো। তার চেহারাটা ছিল অনেক ভয়ঙ্কর। তাদের সারা শরীর লাল নুমে ঢাকা ছিল। এদের চুলগুলো বেশ লম্বা ছিল, আর চেহারাটা অনেকটা বানর কিংবা হনুমানের মতো ছিল, আর চোখ দুটো অনেক ভয়ঙ্কর ছিল, গোল গোল। ওরা আমাদেরকে খুবই সমস্যা করতে থাকে। আমরা ওদেরকে দেখে অনেক ভয় পাই। আমরা যখন ঘুমিয়ে থাকতাম,
আমাদের খাটটাকে নাড়াতো। আমাদের মনে হতো ভূমিকম্প হচ্ছে। বাথরুমের কল ছিঁড়ে পানি পড়তেছে এমন মনে হতো, কিন্তু আমি উঠে গিয়ে দেখি পানির কল বন্ধ। কিন্তু আমি ঠিক পানি পড়ার শব্দ শুনেছি। চেয়ার টানাটানি করতো, দেয়ালের মধ্যে পেরেক ঢোকানোর শব্দ হতো। আমাদের উপরে যে ফ্ল্যাট খালি ছিল সেখানে শুনতাম যে মার্বেল পড়তেছে, আবার কেউ বা হিল পরে হাঁটতেছে। তা আবার মাঝে মধ্যে শিলপাটার ঘষার শব্দ হতো। শিলপাটার ঘষাটা অনেক বিরক্তিকর ছিল, কারণ অনেক সময় ধরে এই সাউন্ডটা হতো, লাইক 2 থেকে 3 ঘন্টার মতো। আমাদের বাসার ভাড়াটিয়ারা সাউন্ডটা শুনতে পায়। এক ভাড়াটিয়া ভাবি আমাকে বলে যে, বাসায় কি কোনো সমস্যা আছে ভাবি? আমি বলি, কেন, কি হয়েছে? তখন সে বলে, হিল পরে হাঁটার শব্দ পাওয়া যায় মাঝে মাঝে, আবার শিলপাটা ঘষার শব্দও হয়। আমি আমি তাকে বললাম যে না, এগুলো কোনো সমস্যা না, কিন্তু মনে মনে আমি ঠিকই চিন্তায় পড়ে গেলাম। তখন আমি একজন হুজুরকে বাসায় আনলাম, কিন্তু কোনো কাজ হলো না। আমার বাসায় 4 জন পরী আর 2 জন জিন ছিল, সেই হুজুর বলেছিল। আমি পরীদেরকে দেখেছি, কিন্তু পুরুষ 2 জন জিনকে দেখি নাই। ওদের আবার নামও ছিল এক একজনের এক এক রকম, কিন্তু আমি সেই নামগুলো বলতে চাই না। ওদের মধ্যে সবচাইতে 2 জন পরী খুব দুষ্ট ছিল। ওরা আমার মেয়েকে অনেক টর্চার করেছে। রাতে আমার মেয়েকে পা ধরে টান দিত। একদিন আমার মেয়ে দেখতে পেল আমার মতো রূপ ধরে তার পা ধরে টানছে। এই সমস্ত ঘটনাগুলি যখন খুব ক্রিটিক্যাল হয়ে যায়, তখন আমরা অনেক হুজুরের কাছে যাই, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। সব হুজুররাই মোটামুটি ব্যর্থ হয়। দীর্ঘ 7 বছর ধরে এই ঘটনাগুলি ঘটতে থাকে। আমরা অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার শুধু বাচ্চাদের নিয়ে টেনশন হচ্ছিল, ওদেরকে আমি কিভাবে বাঁচাবো। মাঝখানে অনেক ঘটনা ঘটে, আমরা সবাই এত ভয় পাই যে এখনও আমরা সবাই একসাথে থাকি রাতের বেলায়। সবথেকে দুঃখের কথা হলো, ওরা আমাকে কখনো ঘুমাতে দিত না। আমি যখন ঘুমাতাম তখনই আমাকে ধাক্কা দিত, না হয় চুল ধরে টানতো, কাপড় ধরে টানতো। তখন আমি উঠে বসে থাকতাম, আমার মেয়ে আর স্বামীকে পাহারা দিতাম। একদিন আমি রাত 2টার সময় পানি খাওয়ার জন্য বের হয়েছি। ডাইনিংয়ে গিয়ে দেখি আমার মতোই একজন সেখানে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। আমি ভয়ে নড়তে পারছিলাম না। এভাবে কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। আমার শরীরে যখন শক্তি আসে, তখন আমি দৌড়ে গিয়ে রুমে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি অন্যদিকে যখন কাত হয়েছি, তখন দেখি আমার হাজবেন্ডের জায়গায় আরেকটা শ্যাডো শুয়ে আছে, দেখতে ঠিক আমার মতো। সে আমার দিকে তাকিয়ে হাসছে আর বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এটা দেখার পর আমার আর কিছু মনে নেই। পরের দিন হুজুরের কাছে সব ঘটনা খুলে বলি, কিন্তু হুজুর কিছুই করতে পারছিল না। সে বলছিল, আমরা তো চেষ্টা করছি। তখন আমি হুজুরের সাথে রাগারাগি করি। আমি আর তাকে দিয়ে ট্রিটমেন্ট করাইনি। একদিন রাতে আমার হাজবেন্ড অন্য রুমে থাকে, আমি আমার মেয়েকে নিয়ে অন্য রুমে শুয়েছিলাম। আমাদের বাথরুমের লাইট সারা রাত জ্বালানো থাকে। রাত 2টার সময় আমি বাথরুমের দরজার ফাঁক দিয়ে দেখি একটা পায়ের মতো দেখা যাচ্ছে। আমি প্রথমবার খুব একটা খেয়াল করিনি, কিন্তু যখন দ্বিতীয়বার তাকালাম, দেখলাম যে একটা পা হাঁটু থেকে কাটা, পায়ের পাতাটা উপরের দিকে। আমি দেখলাম যে এটা আমার পা। এটা দেখে আমি বিছানায় মাথা ঘুরিয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান আসে, তখন আমি ভাবছিলাম, এটা আমি কি দেখলাম। আমি মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে যাই। আমি যেখানে যেতাম আমার কাছে মনে হতো কাটা পাটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত কুমিল্লার একটা হুজুর, অনেক ভালো মানুষ ছিলেন, ওনার মাধ্যমে আমার 50% সমস্যার সমাধান হয়ে যায়। যখন আমি দেখলাম যে বেশ
আমার বাসার সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা এখন ব্ল্যাক ফিগার বা সেই ধরনের সাউন্ড শুনতে পাই না। মানে সবকিছুই কমে গেছে। তার কিছুদিন পর থেকে আমার শারীরিক সমস্যা দেখা দেয়। শারীরিক সমস্যা বলতে এরকম রাত ১২টা বাজলেই আমি যখন শুতে যেতাম তখন আমার কাছে মনে হতো কতগুলো সাপ এবং বিচ্ছু আমার পা দিয়ে বেয়ে বেয়ে উঠছে। আমার হাঁটু পর্যন্ত ওঠার পর কামড় দিত। আমি ব্যথায় চিৎকার করতাম। আমি ভেবে পাচ্ছিলাম না এগুলো আবার কেমন সমস্যা শুরু হলো। আমি মনে মনে ভাবছিলাম, ও জিনগুলো কি এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেল আমাকে মারার জন্য? কিন্তু কিন্তু কোনো কালো ফিগার দেখতে পেতাম না। পরবর্তীতে রেগুলার যখন আমার এই সমস্যা হয়, রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত আমি চিৎকার করে কাঁদতাম পাশের রুমে গিয়ে। একদিন শীতের দিনে রাতের বেলায় যখন এই সমস্যাটা শুরু হলো, তখন আমি কাঁদতেছি। আর আমার বাসায় একটা ছুরি ছিল। সেই ছুরিটা দিয়ে আমি আমার পা থেকে মাথা পর্যন্ত মাসাজ করতেছি, কারণ আমার শরীরে অসম্ভব রকমের যন্ত্রণা হচ্ছিল। মাঝে মধ্যে আমার হাত পা কেটে গেছে, রক্ত বের হয়েছে, তবুও আমি মাসাজ করেছি, কারণ যন্ত্রণা সহ্য করতে পারতেছিলাম না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখন আজান দিত তখন আমার ব্যথা সব ভালো হয়ে যেত। আজান দেওয়ার সাথে সাথে আমার ব্যথা শেষ। পরের দিন আমার বাসায় দারোয়ান একটা তাবিজ এনে বলে যে, আপা, আপনি তো অনেক কিছুই ব্যবহার করেছেন, অনেক তাবিজ ব্যবহার করেছেন, এই তাবিজটা একবার পরে দেখেন। সেই সময় আমার শরীরে কোনো তাবিজ ছিল না, কারণ রাগ করে সব তাবিজ আমি খুলে ফেলেছিলাম। তাবিজে আমার কিচ্ছু হচ্ছিল না। তখন আমার মনে হচ্ছিল এসব তাবিজে কিচ্ছু হবে না, আল্লাহ একমাত্র এই সমস্যা থেকে আমাকে মুক্তি দিতে পারে। যাই হোক, ও যখন আমাকে তাবিজটা দিয়ে দেয়, আমি নিয়ে সেটা রেখে দেই। আমি ভুলেই গিয়েছিলাম তাবিজটার কথা। যখন আবার রাতে এই সমস্যা শুরু হয়, সেদিন রাতে আমার পায়ের অনেকটুকুই কেটে যায়, রক্ত পড়তেছিল। তখন ওই অবস্থায় আমাকে যদি কেউ দেখত, অনেকেই ভয় পেয়ে যেত, কারণ আমি পাগলের মতো হয়ে যাই। তারপর হঠাৎ আমার সেই তাবিজটার কথা মনে পড়ে, দারোয়ান যে তাবিজটা আমাকে দিয়েছিল। আমি রান্নাঘরে গিয়ে তাবিজটা পড়লাম। তাবিজটা পড়ার পর আমি ছুরি দিয়ে আমার শরীর মাসাজ করতেছিলাম। ঠিক ২০ থেকে ২৫ মিনিট পর আমার ব্যথা কমতে থাকে। এভাবে ২-৩ ঘন্টা যাওয়ার পর আমার শরীরে আর কোনো ব্যথা থাকে না। এটা ম্যাজিকের মতো কাজ করে। পরের দিন আমি দারোয়ানকে বললাম যে কোথায় থেকে সে তাবিজটা এনেছে। ও বলল একটা হুজুরের কাছ থেকে এনেছে। আমি বললাম যে সেই হুজুরকে আমাদের বাসায় নিয়ে আসো। পরে ও হুজুরকে আমার বাসায় নিয়ে আসে। আমি হুজুরকে বললাম যে আমার কি হয়েছে। তখন সে বলল যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর ১ মাস থাকলেই হয়তো আমি মারা যেতাম। তারপর আমি বললাম যে কে করেছে ওইটা। তখন সে হুজুরটা যারা করেছে তাদের বর্ণনা দিল, কিন্তু নাম বলল না। কিন্তু আমি তাদেরকে চিনে ফেলি, যে ২টা হুজুরের সাথে আমি রাগারাগি করেছিলাম, তারা এই কাজ করেছে। তারপর থেকেই হুজুরের ট্রিটমেন্টে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। এখন আমি পুরোপুরি সুস্থ। এই ছিল ঘটনা। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর কমেন্টের মাধ্যমে। আর আপনাদের সাথে সত্যি ঘটনা ঘটে যাওয়া কাহিনী আমাকে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর ঠিকানা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, mehdi4050@gmail.com, হুইচ ইজ MAHADE4050@gmail.com। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।